7 ডিসেম্বর 1941 আমেরিকার মাটিতে সর্বপ্রথম হামলা। কে বা কারা চালিয়েছিল এই হামলা? আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কে বা কারা এবং কিভাবে আমেরিকার মাটিতে হামলা চালিয়েছিল। সেদিন ছিল রবিবার। আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে সবাই একটি ছুটির দিন কাটানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে সকালবেলা তাদের আকাশ ছেয়ে যায় জাপানিজ যুদ্ধ বিমানে। আসলে কি ঘটতে যাচ্ছিল তারা কেউ বুঝতে পারেনি। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে তারা কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গেল। জাপানিজরা 370 কিলোমিটার দূরে তাদের অবস্থান নিয়েছিল। তারা সেখান থেকে 2 ধাপে যুদ্ধ বিমান পাঠিয়ে পার্ল হারবারকে ধ্বংস করে দেয়। তারা প্রথম ধাপে প্রায় 183টি যুদ্ধ বিমান পাঠায়। 183টি যুদ্ধ বিমান পার্ল হারবারের যেসব রণতলে অবস্থান করছিল তাদের খুব পাশ ঘেঁষে উড়ে যায় এবং সেখান থেকে বোমা নিক্ষেপ করে। বোমা নিক্ষেপের সাথে সাথে আমেরিকান রণতরী ইউএসএস ওকলাহোমা, ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়া এগুলোর সাথে সাথে ডুবে যায়। কিন্তু সবচেয়ে বড় ক্ষয়ক্ষতিটা হয় যখন ইউএসএস অ্যারিজোনাতে আঘাত হানে। জাপানিজ যুদ্ধ বিমানগুলো যখন ইউএস অ্যারিজোনার উপর বোমা নিক্ষেপ করে, তার সাথে থাকা প্রায় 1100 নাবিক সেখানে তলিয়ে যায়। এরপর আরো 130টি জাপানিজ যুদ্ধ বিমান এসে পার্ল হারবারকে অ্যাটাক করে এবং প্রায় 8টি মতো রণতরী ডুবিয়ে দেয়। পার্ল হারবার অ্যাটাকে সামরিক বেসামরিক মিলিয়ে প্রায় 2400 মানুষ নিহত হন এবং প্রায় বহু হতাহত হন। এই পার্ল হারবার অ্যাটাকটা এতটাই আনপ্রেডিক্টেবল ছিল যে আমেরিকা কখনো কল্পনা করেনি যে 4000 মাইল দূরের জাপান এসে তাদের হাওয়াই এসে আক্রমণ করবে। এতটাই আকস্মিক ছিল যে আমেরিকা তাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি এবং আমেরিকার যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। এবং 8 ডিসেম্বর আমেরিকার প্রেসিডেন্ট জাপানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। জাপানের আমেরিকা অ্যাটাক করার অন্যতম একটি কারণ হচ্ছে আমেরিকা কর্তৃক জাপানের উপর নিষেধাজ্ঞা। জাপান সে সময় প্রায় 80% তেল আমেরিকা থেকে ক্রয় করত, কিন্তু নিষেধাজ্ঞার ফলে জাপান প্রায় বেকায়দায় পড়ে গেল। তো তখন অ্যাডমিরাল ইয়ামামোতো চেয়েছিলেন আমেরিকার প্যাসিফিক ফ্লিটকে এক চান্সে ধ্বংস করে দিতে, কিন্তু তারা সেটিতে ব্যর্থ হন। পার্ল হারবার অ্যাটাকের 2টি ব্যর্থতা। প্রথমটা হচ্ছে তারা আমেরিকার সকল রণতরী ধ্বংস করতে পারেনি, কারণ আমেরিকার কিছু রণতরী বা যুদ্ধজাহাজ বিভিন্ন সমুদ্রে অবস্থান করছিল। দ্বিতীয়ত, তারা আমেরিকার তেলের মজুদকে ধ্বংস করতে পারেনি। এই 2টি ব্যর্থতার কারণে পরবর্তীতে মিডওয়ে যুদ্ধে জাপানকে আমেরিকা শক্ত হাতে দমন করে। তাই বোঝা গেল এই পার্ল হারবার অ্যাটাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে খুব স্ট্রংলি ইনভলভ করতে ইনফ্লুয়েন্স করে। থ্যাংক ইউ।